কি ভাবছো অনুশ্রী? সত্যি কিন্তু কেউ ছিল না। ও যাকে, তুমি কি কিছু বলবে বলে এসেছিলে? হ্যাঁ, বলছিলাম ওই বাচ্চারা আজকে অনেকেই আসেনি, আর ইনডোর পেশেন্ট যারা আছে তারাও আজকে আর ক্লাস করতে চাইছে না, তাই তোমায়। ঠিক আছে, ওরা যখন ক্লাস করতে চাইছে না, ওদের বলো ওদের যেটা ভালো লাগছে, করতে ইচ্ছে করছে সেটাই করতে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এখন কোথায় চললে? মানে বাইরের যে অবস্থা, এক্ষুনি বৃষ্টি আসতে পারে। থানা থেকে ফোন এসেছিল, আমার এক্ষুনি থানায় যেতে হবে। থানা থেকে? কি বললো? আমি এতদিন যাকে খুঁজছিলাম, যে আমার পরিবারের ক্ষতি করতে চাইছে, ওরা তাকে খুঁজে বার করে ফেলেছে। সেই জন্য আমায় থানায় যেতে হবে। বাহ, এ তো খুব ভালো খবর। শোনো না, সম্রাটবাবু যদি আমার খোঁজ করেন, তুমি একটু বলে দিও চিন্তা না করতে। আমি আজকেই ফিরে আরুষিকে নিয়ে শিফট করে যাব কোয়ার্টারে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। হ্যাঁ। বলো মা। মা, তুমি কোথায়? আমাকে আজকে না নিয়ে তুমি একা কোথায় চলে গেলে? আজকে মার যে অনেক কাজ ছিল সোনা, কাজ করতে করতে তো মা তোমার খেয়াল রাখতে পারতো না, তাই তো মা তোমাকে বাড়িতে রেখে এসছে। মা, আজকে আমরা রাগী আঙ্কেলের বাড়ি যাব তো? আমি কিন্তু সব গুছিয়ে নিয়েছি। তুমি কখন আসবে মা? তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। মাও তো তোমায় ছাড়া থাকতে পারে না সোনা। এবার তুমি আমার একটা কথা মন দিয়ে শোনো তো, তুমি একদম লক্ষ্মী হয়ে থাকবে। হ্যাঁ, মা ঠিক সময় গিয়ে তোমায় নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, তুই যে ওই বাড়িতে যাওয়ার জন্য এত ব্যস্ত হচ্ছিস, ওই বাড়িতে গেলে আমাদের জন্য মন খারাপ করবে না? আমাদের ছেড়ে যেতে কষ্ট হচ্ছে না তোর? আরে কষ্ট কেন হবে? এই বাড়িতে তো আমরা আবার আসব। আর মা বলে যে আমরা মাঝে মাঝে এখানে এসে তোমাদের সাথে দেখা করব। আচ্ছা, ওই বাড়িতে এমন কি আছে বলতো যে ওই বাড়িতে গেলেই তুই আমাদের ভুলে যাস? ওই বাড়িতে অনেকজন আছে। ঠাম্মু, বুড়ি ঠাম্মু, তৃষা, ডাম্পু দাদা, রাগী আঙ্কেল, মেঘনা আন্টি, ছোটি মাসি, কাকুমণি, আরো অনেকেও আছে। ওদের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট কে বলো তো? কে? রাগী আঙ্কেল। আর তৃষা আর ডাম্পু দাদাকেও আমার খুব পছন্দ। খালি তৃষা একটু নটি, ও খুব রাগ করে জানো। ও মাম্মামের কথা শোনে না, কিন্তু আমার কথা শোনে। আমি ওকে যেই না একটা গল্প বলবো, ওর সব রাগ চলে যায়। লক্ষ্মী মেয়ে হয়, আমার পাশে চুপটি করে বসে গল্প শোনে। শানু, আচ্ছা আরু, আমাকে একটা কথা বলো তো, তোমার রাগী আঙ্কেল কি তোমার ভালো আঙ্কেলের থেকেও ভালো? তোমার ভালো আঙ্কেলের থেকেও বেশি ভালোবাসে তোমায়? সেটা আমি জানি না, কিন্তু রাগী আঙ্কেলকে আমি খুব ভালোবাসি। আর রাগী আঙ্কেল খুব রাগী, আবার দুষ্টুও। মাঝে মাঝে সব কিছু ভেঙে ফেলে। আবার রাগী আঙ্কেল যখন কখনো কষ্ট পায়, রাগী আঙ্কেলকে দেখেই তো আমার মন খারাপ হয়।
জানি কি করছে এখন, আবার হাত কেটে ফেললো না তো? বাবা রে বাবা, আমার আরু তো খুব খেয়াল রাখে সবার। এই যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমার জন্য তোমার কষ্ট হবে না? হবে তো, কিন্তু তুমি তো আমার গুড বয়, তাই তো তুমি আমার ভালো আঙ্কেল। কি মুড অফ? আমার সঙ্গে দেখা করলে দেখবে তোমার মুড একদম ঠিক হয়ে যাবে। বেশ, না এখানে আসা থেকে তুমি কিন্তু একবারও আমাদের বাড়িতে আসোনি। হ্যাঁ না, আমি আর তোমার কোনো কথা শুনবো না। তোমার কিছু না কিছু একটা লেগেই আছে, রোজ কিছু না কিছু একটা লেগে আছে। আর না, আমি আর শুনবো না। বাড়িতে কেউ আছেন? আসছি। ম্যাডাম, পার্সেল ছিল। কিসের পার্সেল? আনন্দ চ্যাটার্জির কিছু কাগজপত্র আছে। আপনার নাম? তিস্তা মিত্র। আমি আনন্দ কাকুর মেয়ের মতনই। আপনি আমাকে পার্সেল দিন না। ঠিক আছে। ও তিস্তা মিত্র কেন বললো? আর ড্যাডের মেয়ের মতোই বা বললো কেন? ও তো এখন এই বাড়ির বউ। কি হলো, হঠাৎ চুপ করে গেলে কেন? না না, এমনি এমনি। আচ্ছা তাহলে তুমি আমাদের বাড়িতে আসছো, তাই তো? এত চাপ দিলে তো যেতেই হবে। বলো কবে? আচ্ছা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। ওকে? দাদা, এইদিকে কোথায় যাচ্ছেন? দাদা, আমি আপনাকে জিজ্ঞেস করছি, বলছি এইদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে মহা মুশকিল হলো তো, আপনি কথার উত্তর দিচ্ছেন না কেন? কি হলো? এখানে গাড়িটা দাঁড় করালেন আপনি? আচ্ছা, কি মুশকিল, কি হচ্ছেটা কি বলুন তো? কি চাইছেন আপনি? আমি তো মানে আমি কোথাও যাব না। বললাম তো, এখন আমি যেটা বলবো সেটাই হবে। না, হবে না। চুপ কথা